প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একাদশ শ্রেণীর অর্থনীতির প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের মূলত ঢাল নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঢাল। ঢাল কি? ঢাল বলতে আমরা বুঝি স্বাধীন চলকে পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার হার বা অনুপাত। কি বললাম? স্বাধীন চলকে পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার হার বা অনুপাতকে ঢাল বলে। এটা আবার অন্যভাবে বলা যায় যে লম্ব অক্ষের পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় সেটিকে ঢাল বলে। আবার এই ঢাল আমরা অন্তঃকরণের মাধ্যমে নির্ণয় করতে পারি। যে কোনো একটা অপেক্ষকের ঢাল আমরা অন্তঃকরণের মাধ্যমে নির্ণয় করতে পারি। তাহলে ঢাল আমরা মোটামুটি 3টা প্রসেসের মাধ্যমে দেখানোর চেষ্টা করতে পারি। আজকে মূলত আমি ঢাল কি এবং ঢাল কয়টা প্রসেসের মাধ্যমে দেখানো যায় এটি নিয়ে মূলত আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ঢাল। আলোচ্য বিষয় হচ্ছে ঢাল। ঢাল ঢালটা কি? ঢালটা হচ্ছে স্বাধীন চলকে পরিবর্তনের ফলে অধীন চলকে যে পরিবর্তন হয়। স্বাধীন চলক, তাহলে মূলত এখানে আমরা যদি y = নেই ফাংশন অফ x, এটা একটা অপেক্ষক। এটা একটা অপেক্ষক। তাহলে এই অপেক্ষকের এই সমান চিহ্নের ডান দিকে আছে x, এই x হচ্ছে স্বাধীন চলক। স্বাধীন চলক। আর এই বাম দিকে যেটা আছে y, এটা হচ্ছে অধীন চলক। অধীন চলক। তাহলে আমি বলতেছি স্বাধীন চলকে পরিবর্তনের ফলে অধীন চলকে যে পরিবর্তন হয় তার হার বা অনুপাত। তাহলে সংজ্ঞাটা আমি আগে দিই যে স্বাধীন চলকে পরিবর্তনের ফলে কি লিখব? স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার হার বা অনুপাতকে ঢাল বলে। কি বলে? ঢাল বলে। তাহলে স্বাধীন চলকে পরিবর্তনের ফলে অধীন চলকে যে পরিবর্তন হয় তার হার বা অনুপাতকে ঢাল বলে। অর্থাৎ ঢাল = হচ্ছে অধীন চলকের পরিবর্তন ভাগ স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে আমি স্বাধীন চলক অধীন চলক, আমি একটা চলক লিখছিলাম। কি লিখছিলাম? y = ফাংশন অফ x। আমি বলছিলাম কি x হচ্ছে স্বাধীন চলক আর y হচ্ছে অধীন চলক। তাহলে এখানে স্বাধীন চলক অধীন চলকের পরিবর্তন, তাহলে y অধীন চলক ডেল্টা y, আর স্বাধীন চলক কি x, তাহলে ডেল্টা x। এইটা হচ্ছে মূলত ঢাল। এইটা কি? এই চিহ্নটা কি? এই চিহ্নটাকে বলা হচ্ছে ডেল্টা। ডেল্টা মানে কি? পরিবর্তন। কিরকম পরিবর্তন? এই ডেল্টা হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তনটা মূলত হচ্ছে আমার দুইটা কি থাকবে? বিন্দু থাকবে। এই আমি যখন ঢাল নির্ণয় করতে যাব তখন আমার দুইটা বিন্দু থাকবে। দুইটা বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দুর ঢাল নির্ণয় করতে হয়। তো যে বিন্দুর ঢাল নির্ণয় করতে হয় সেই বিন্দুটা হচ্ছে আমার মূল বিন্দু। এই মূল বিন্দুর ঢাল নির্ণয় করতে হলে আমাকে একটা বিবেচ্য বিন্দু নিতে হয়।
যে বিন্দুর ঢাল নির্ণয় করব তার নিকটবর্তী একটা বিন্দু আমরা বিবেচনা করতে হয়, যে বিন্দুকে আমরা বিবেচ্য বিন্দু বলি। এই মূল বিন্দু আর বিবেচ্য বিন্দুর মধ্যে যে তফাৎ সেটাই হচ্ছে ডেল্টা, সেটাই হচ্ছে ডেল্টা। আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই হচ্ছে একটা ঢাল, ঢালের সঙ্গে আমরা আরও দিতে পারি, ডেল্টা প্রথম পরে আসতেছি। আর ঢাল পূর্ণভাবে বলা যায়, কি বলা যায়, যে লম্ব অক্ষের পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন দ্বারা, অন্যভাবে বলা যায়, লম্ব অক্ষের পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে ঢাল বলে। তাহলে এই ক্ষেত্রে ঢাল হচ্ছে, ঢাল সমান হচ্ছে লম্ব অক্ষের পরিবর্তন ভাগ ভূমি অক্ষের পরিবর্তন। লম্ব অক্ষের পরিবর্তন ভাগ ভূমি অক্ষের পরিবর্তন। সাপোজ এখানে আমি একটা এরকম যদি নেই ও এক্স ওয়াই, তাহলে এটা হচ্ছে লম্ব অক্ষ আর এটা হচ্ছে ভূমি অক্ষ। এই লম্ব অক্ষের পরিবর্তন কি, উপরে কি আছে ওয়াই, তাহলে ডেল ওয়াই। ভূমি অক্ষের পরিবর্তন কি, ডেল এক্স। এটা হচ্ছে ঢাল। এখন আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, ঢালটা মূলত কি, এই যে ডেলটা মূলত কি, ডেল হচ্ছে মূলত পরিবর্তন। ডেলের মান হচ্ছে, ডেল ইকুয়াল টু হচ্ছে পরিবর্তন। কিসের পরিবর্তন? ডেল হচ্ছে বিবেচ্য বিন্দু বিয়োগ মূল বিন্দু। এই পরিবর্তনটা হচ্ছে বিবেচ্য বিন্দু বিয়োগ মূল বিন্দু। তাহলে এই ডেলের অর্থ হচ্ছে যে আমি যে বিন্দুটা ঢাল নির্ণয় করব, আমি ঢাল, সাপোজ আমি একটা জিনিস বোঝাই দিই এখানে, সাপোজ এই একটা অপেক্ষক নিলাম, এক্স নিলাম, এটা ওয়াই নিলাম। সাপোজ এই একটা রেখা ডি প্রাইম একটা রেখা, এই রেখার আমি সাপোজ এই এ বিন্দুতে ঢাল নির্ণয় করব। এ বিন্দুতে এখানে আছে 5, এখানে সাপোজ আছে 10। কোন বিন্দুতে ঢাল নির্ণয় করব? এই এ বিন্দুতে। তাহলে এ আমার কি বিন্দু? মূল বিন্দু। এই বিন্দুটা কি হচ্ছে? মূল বিন্দু। এই মূল বিন্দুর ঢাল নির্ণয় করব। এই মূল বিন্দুর ঢাল নির্ণয় করতে হলে আমার কি করতে হবে? আমাকে এই এ বিন্দুর আশেপাশে, হয় উপরে অথবা নিচে, যে কোনো জায়গায় পাশাপাশি, মানে নিকটবর্তী, এই এ বিন্দুর নিকটবর্তী আমাকে একটা বিন্দু বিবেচনা করতে হবে। সে বিন্দুটা হবে বিবেচ্য বিন্দু। তাহলে মূল বিন্দুর ঢাল নির্ণয় করতে হলে এই মূল বিন্দুর পাশে আমাকে একটা বিবেচ্য বিন্দু নিতে হবে। সাপোজ এখানে আমি একটা বি বিন্দু নিলাম। কি বিন্দু নিলাম? বি বিন্দু। এই বি বিন্দুটা হচ্ছে বিবেচ্য বিন্দু। ঠিক আছে? তাহলে এই বি বিন্দু আমি যেটা নিলাম এটা এদিকে যোগ করে দিলাম। সাপোজ এটা হলো 3, এটা হলো 10, 12, 20 নিলাম। তাহলে এই যে আবার, তাহলে এই যে ডেল্টা সমান কি বলছি? ডেল্টা সময় হচ্ছে এই যে বিবেচ্য বিন্দু বিয়োগ মূল বিন্দু।
তাহলে ডেল এক্স যদি আমি ধরি ডেল এক্স, তাহলে এক্স অপেক্ষক এদিকে, তাহলে বিবেচ্য বিন্দুর মান কোনটা? বিবেচ্য বিন্দুর মান 10 20, বিবেচ্য বিন্দুর মান কত? 20, আর মূল বিন্দুর মান কত? 10 -10 ইকুয়াল টু আমি কত পাই? 10 পাই। আবার ডেল ওয়াই সমান আমি কত পাবো? এই যে এটা হলো মূল বিন্দু, মূল বিন্দুর মান কত? 5, তাহলে বিবেচ্য বিন্দু কত? 3, তাহলে 3 - 5 ইকুয়াল টু কত? -2, -2। তো এইভাবে আমরা একটা রেখ বিন্দু ঢাল নির্ণয় করতে, সেক্ষেত্রে আমার ঢাল কি সমান কি আসবে? ঢাল সমান আসবে, ঢাল সমান আমি কি বলছি? ঢাল সমান হচ্ছে লম্ব অক্ষের পরিবর্তন ভাগ ভূমি অক্ষের পরিবর্তন। লম্ব অক্ষের পরিবর্তন, লম্ব অক্ষের পরিবর্তন, পরিবর্তন ভাগ ভূমি অক্ষের পরিবর্তন। ঠিক আছে? লম্ব অক্ষের পরিবর্তন, লম্ব মানে কি? ওয়াই, ওয়াই এর পরিবর্তন কোথায় আসছে? -2 আসছে, তাহলে মানে ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে ডেল ওয়াই সমান কত আসছে? -2 আসছে, আর ডেল এক্স সমান কত আসছে? 10 আসছে। তাহলে বিয়োগ করলে কত আসলো? -1/5। এটাই হচ্ছে মূলত এই বিন্দুর ঢাল, এটাই মূলত হচ্ছে এই বিন্দুর ঢাল। ঢাল কাকে বলে আমরা বুঝে গেছি। পরবর্তী ক্লাসে একটা নির্দিষ্ট বিন্দুর ঢাল নির্ণয় নিয়ে মূলত আলোচনা করব। ধন্যবাদ, শিক্ষার্থী ভালো থাকো। পরবর্তী ক্লাসে স্বাগতম।